all the organizers and maybe behind the scene convinced me that I can't go to Korea, but I have to come here. And I'm delighted that I did come এখানে এসেছি এবং আমি যখন শুনছিলাম যে কি নিয়ে আলোচনা হবে, যে এক্সিবিশনটা হবে, তখন আমার কাছে মনে হলো যে আমি এই পার্টিকুলার গ্যাদারিং এর জন্য একটা টেক্সট লিখি। সো আই এম নট গোইং টু টক অ্যাবাউট এনি আইডিয়া অফ আর্কিটেকচার। আর কি চিন্তা ভাবনা করি সেটা এক্সিবিশনেই দেখা যাবে। তার জন্যে আমি চিন্তা করলাম যে এত ওয়ান্ডারফুল মাইন্ডসের গ্যাদারিং এবং তাদের কাজের এক্সিবিশনও হচ্ছে, সেই জায়গায় আমি একটা চিন্তার একটা খোরাক দিতে পারি কিনা। এবং সো আমি জাস্ট ফর দিস পার্টিকুলার গ্যাদারিং আই হ্যাভ রিটেন আ টেক্সট অ্যান্ড ওইটারই টেক্সটটা দেখাবো না, বাট টেক্সটার সারমর্ম একটু আলাপ করবো। সো দ্য টেক্সট ওয়াজ টাইটেলড অফ টাইম অ্যান্ড আর্কিটেকচার। অফ টাইম, সময়। আমরা দেখলাম যে আজকে যতগুলো আলোচনা হলো, ফ্যান্টাস্টিক আলোচনা, concerns of time, concerns of what's actually happening at this moment, how we can quickly recover from this, এই সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। and then it's very promising to see আমরা এইভাবে যদি আলাপ করতে থাকি তাহলেই হয়তো আমরা সমষ্টিগতভাবে আগাতে পারবো। কিন্তু আরেকটা জিনিস আছে আর্কিটেকচারে, সেটা হচ্ছে আর্কিটেকচার needs to also focus on being timeless. The ideas that are inherent in architecture, সেটা কিন্তু টাইমলেস হতে হবে। আমি টাইমলেস বস্তু বলছি না, চিন্তাটাই আলটিমেটলি বস্তুতে রূপান্তর হয় এবং সেখানে টাইমলেস ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এইটা তুলে নিয়ে আসার কারণই হচ্ছে যে এতগুলো যে কাজ করছেন, বিশেষ করে আমার থেকে ইয়াঙ্গার যারা আছেন, থট প্রভোকিং ওয়ার্ক, আমি সেখানেই আর একটু থট প্রভোকিং করতে চাচ্ছি। অফ আ টাইম লেস, অফ অ্যানাদার টাইম। অফ টাইম, আমরা যদি একটা সময়ের হই তাহলে আমরা আরেকটা সময়ের জন্য কম হয়ে যাব, এটা বুঝতে হবে। যে আমি টাইমলেস ওয়ার্ডটাকে একটু প্লে করছি, যে আমরা একটা সময়ের হতে গেলে আমরা হয়তো আরেকটা সময়ের জন্য কারেক্ট নাও হতে পারি। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস, যে আমাদের একটা অ্যাংজাইটি কাজ করে অফ বিইং অফ টাইম। এখনকার টেকনোলজি, এখনকার স্রোত, এখনকার চিন্তাভাবনা, ইউএন গোলস, এই জিনিসগুলো, সাস্টেনেবিলিটি নিয়ে কথা, গ্রিন আর্কিটেকচার নিয়ে কথা, অল্টারনেটিভ এনার্জি, all those things that happen in our time starts influencing us, influencing our thoughts, and it creates the anxiety to work in this time with the thoughts of the time. এটা একটা, আমি মনে করি এটাকে অ্যাংজাইটি হিসাবে দেখছি, এটাকে আমি আর্কিটেকচারের মৌলিক চিন্তা হিসাবে আমি দেখছি না। এখানে আমি একটা জিনিস ছোট্ট পড়তে চাচ্ছি আমি টেক্সট থেকে। Our results needs quick validation. আমরা যা করি এটার ভ্যালিডেশন খুঁজি। And our works try for exposure. দেখাতেও চাই বা প্রকাশ করতে চাই, প্রকাশ হয়েও যায়। In this borderless reality, we find validation in the immediate present. As the future does deliver recognition nor certainty, does not have it. The future আমাদেরকে কোনো ভ্যালিডেশন দেয় না, যেহেতু আমাদের ভ্যালিডেশনের জন্য আমরা আবার সময়ের প্রতিশ্রুতিতে আটকে যাই। So this is a crossroad where it asks us to look at our role and the importance of our work. আমাদের রোল এবং আমাদের কাজের ইম্পর্টেন্স একটা ক্রসরোডে আমরা এসছি। Concerns of the immediate present definitely have a strong bearing on our minds and in our work, but our designability needs to reach beyond, or what seems so potent now will struggle to find relevance in a shifted paradigm. Paradigm shift. আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, হয়তো 2 দশক আগে সেগুলা আমাদের আলোচনার মধ্যে ছিল না। আমরা 2 দশক পরে কি আসবে আলোচনার মধ্যে সেটাও আমরা অ্যাবসলিউটলি শিওর না। সো আমরা এতটাই যদি ইমিডিয়েট প্রেজেন্ট নিয়ে কনসার্নড হই, তাহলে when things will shift in paradigm, তখন কিন্তু ওইটার মানে সত্য will start being questioned. Timeless
and of the immediate present need to be reconciled, and our works reoriented to achieve a level of architecture that will be truly meaningful and reach beyond the frenzy of now. এই নাও এর ফ্রেন্জি বিয়ন্ডে আমাদের কাজকে নিতে পারতেই হবে। হোয়াট মেক্স আর্কিটেকচার টাইমলেস? এটা আসলে কোনো ওইভাবে উত্তর আমার কাছে নাই। জানা থাকলে হয়তো আ কাজে আরো তাড়াতাড়ি চলে আসতো। বাট এটা নিয়ে আমাদের চিন্তা করার টাইম এসছে। উই শুড স্টার্ট থিংকিং অ্যাবাউট। If we just leave that our to the as if it will be automatic process that we will work and work will become timeless, it will not happen. We have not questioned what makes architecture timeless, and এই questioning টা আমাদের দরকার। আমি কয়েকটা খুব কুইক স্লাইড দেখাবো আমাদের কি হয়েছে আমাদের আশেপাশে, কিন্তু এটা যথেষ্ট এক্সাম্পল আছে। ইসলাম স্যারের কাজ 70 বছর হয়ে গেছে। 70 বছর হয়ে গেছে, and it still inspires us, still moves us. It's still something that we draw, আমি বলবো যে ফাউন্টেন অফ আর্কিটেকচার মতো কাজ করে এখনো। এটা এখনো এটার যত ধরনের আর্কিটেকচারাল সত্তা আছে এই কাজের, প্রতিটা সত্তার সময়কে অতিক্রম করছে। আমাদের মাইন্ডকে ভিতরে এটা কোনো একটা সময়কে কেন্দ্র করে আর করা নেই। এটা বিয়ন্ড দ্যাট চলে গিয়েছে। উনার অনেক চিন্তা, এক ধরনের কাজে না, অনেক ধরনের কাজে অনেক ধরনের চিন্তা আছে। প্রতিটা কাজই আমাদেরকে নাড়া দিয়ে যাচ্ছে। যুগ, যুগ ধরে নাড়া দিয়েছে, যুগ, যুগ ধরে নাড়া দিবে। আমাদের বুঝতে হবে যে উনার কাজ কিন্তু সেই অ সময়ের অসীমের দিকেই যাচ্ছে। ৭০ বছর, কম সময় না। 70 ইয়ার্স কিন্তু পার হয়ে গেছে। We must ask that what we're doing now, how it will fare after 70 years from now. আরেকটা কাজ, কানের কাজ আমাদের এখানে এসছে। অনেক ভাবিয়েছে, অনেক চিন্তা করিয়েছে। আমাদেরকে আমাদের নিজেদেরকে দেখতে শিখিয়েছে। আমাদের মেটেরিয়াল, আমাদের টেকনোলজি, আমাদের ক্লাইমেট, এমনকি আমাদের রিলিজিয়নকেও আ রি বুঝতে শিখেছে। আমাদের জনগণকে দেখতে শিখেছে এই বিল্ডিং। আমাদের আ ডেমোক্রেসি সম্বন্ধে একটা ধারণা দিচ্ছে এই বিল্ডিং আমাদেরকে। এটা আমাদেরকে প্রতি যুগে, এটা কিন্তু প্রতিবার আমাদেরকে আর্কিটেকচারের যে আরেকটা জায়গা আছে, সেইটা কি সেটা আমাদেরকে কিছুটা হলেও দেখাচ্ছে এবং আমাদেরকে সেই জায়গায় যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং it will last, it will always be there. So what is it working with? Is it society? Is it culture? Is it heritage? It is history. It is abstractness in architecture. It is geometry. It is the feeling. Is it experience? এটা কত কিছু, এটা একটা কিছু না, আবার সবকিছু। এবং এই সবকিছুর মধ্যেই আমাদের খুঁজতে হবে যে how we will take our architecture beyond what we are doing just now. We stand at the crossroad of being relevant and to design works that will inspire works beyond our time. We need, because relevancy কথা কেন বলছি, যে আমাদের এখন আমরা যা করছি সেটা আমরা বলতে পারছি, কিন্তু যখন আমরা থাকবো না তখন আমাদের কাজের রেলেভেন্স কিন্তু আমাদের কাজ বলবে, আমরা আর বলতে পারবো না সেই রেলেভেন্সটা। তো সেই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। We need to find ourselves in a paradigm beyond relevance. Relevance is not enough. রেলেভেন্সের বিয়ন্ডে যেতে হবে। আমার মনে হয় ওই যেটা বলছি, একটা অ্যাংজাইটি কাজ করছে আমাদের টু অলওয়েজ বি রেলেভেন্ট। ট্রুথ বলে একটা জিনিস আছে আর্কিটেকচারে। এই বাংলার রাগিনী আমি আগে অনেকবার দেখেছি। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের আর্কিটাইপ। এবং আপনারা আজকে যতজন আলাপ করেছেন এই জিনিসই আলাপ করেছেন। সবাই কিন্তু এই জিনিসই আলাপ করেছে। খুব সুন্দরভাবে এই জিনিসই আলাপ করেছে। এবং এইটাই সত্য। সো দ্য পারপাস অফ অল আর্ট, আমরা যদি টাইমলেস জায়গাকে আর্কিটেকচারকে অলমোস্ট অ্যাজ আর্ট ফর্মে দেখতে চাই, তাহলে একটু মনে রাখতে হবে দ্য পারপাস অফ অল আর্ট ইজ ট্রু। অ্যাস্থেটিক্সের উপর একটা বই আছে, সেন্ট টমাস অ্যাকুইনাস ওনার লেখা। অবশেষে জাস্ট একটা কথা বলবো। আমি একবার হি ওয়াজ হেড অফ ডিপার্টমেন্ট অফ সেপ্ট কিছু সময়ের জন্য আফটার দোষী শেষের দিকে। আমি ওনাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ দ্য রিয়েল মাস্টারি
of the masters. আমাদের এখানে আমি বলছি আপনি কর্বুজের কাজ আছে, কানের কাজ আছে এই সাবকন্টিনেন্টে। What is so unique? What makes their work that of a master? And ওনার উত্তর ছিল the ability to oscillate between the particular and the infinite at tremendous speed. আমার মনে হয় this is something that we must embody in our thoughts. এইটুকুই বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। র্যাডিক্যাল কোয়েশ্চেন, আর্কিটেকচার কি আদৌ টাইমলেস হওয়ার দরকার আছে? না, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আর্কিটেকচার আর টাইমের রিলেশনশিপটা তো আসলে মানে ইট ইজ দেয়ার, এটা তো ইনএভিটেবল। আপনি যে কাজগুলা দেখালেন হোয়াট ইউ টকড অ্যাবাউট ইজ অ্যাবসলিউটলি ট্রু, বাট আমি দ্য ওয়ে আই সি ইট সেটা হলো আসলে আর্কিটেকচারকে আই সি ইট ইন টু ডিফারেন্ট অ্যাঙ্গেলস। দ্যার টু ডিফারেন্ট কাইন্ড অফ আর্কিটেকচার ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, দুই ধরনের আর্কিটেকচার। একটা হচ্ছে মানুষ বানায়, পিপল সেন্ট্রিক, পিপল মেক্স ইট। হ্যাঁ, দ্যাট ইজ লেটস সে আমাদের ম্যাস পিপলের বানানো যে বাংলাদেশের ধরেন কি বলবো 99% বিল্ডিং যেভাবে বলতে পারেন ডুয়েলিং ইউনিটস যেভাবে তৈরি হয়, এটা কিন্তু এক ধরনের টাইমলেস, বিকজ ইটস মেড বাই পিপল ইউজিং লোকাল মেটেরিয়ালস, ইউজিং লোকাল টেকনোলজি, ইউজিং রেসপন্ডিং টু দ্য লোকাল ক্লাইমেট, and then এইটা একটা tradition that goes on and on and on, and it's from one generation to the next generation. It's much more about the process, and then ওই processটা is a timeless process, and it goes on. It also gets, it's also an evolutionary process, because over time, because of the cultural infiltration of different things, it also changes. So that evolutionary change for me is also a part of timelessness. And the time that we're living in now, there are many other aspects that we are being bombarded. Let's say 100 years ago or 75 years ago were not there, such as climate crisis, such as disparity, on lots of things. So oita we have to address, and I absolutely agree with the fact that despite all the complexities that we are having at this point in time, that whole notion of architecture, the quintessential agenda of architecture is about creating space, form, creating place. ওই জিনিসগুলা is almost by default has to be there. And what it is basically, the way I see it, is also about addressing the other issues যেটা হয়তো বা has been ignored, and at this point the complexity is becoming far more complex to create something which is more unique. So এইটাই আর কি। আর there's no doubt Mazhar Islam Sir's building is timeless. I don't know what makes things timeless. Maybe that could be a session on its own. We can find the different nuances, but I think those are absolutely relevant, that what you bring on board. But that's also another kind of architecture which is much more সংসদ ভবনে যদি বলি, it's a static architecture. It needs to be timeless. It has an agenda to be timeless because it's for a nation that will last for hundreds and thousands of years. So it has an agenda for it. So the building itself, as an object body, বা এটার যে মানুষের সাথে building এর যে relationship, that needs to be timeless for sure. But at the same time, মানুষের যে architecture, because it's a process driven work, but this is my understanding, if you have anything to add. এটা সবসময় ছিল, ফ্রম আদি যুগেও যদি তুমি পার্থেনন এন্ড অ্যাগোরা যদি ধরো, দ্য অ্যাক্রোপোলিস এন্ড অ্যাগোরা, এটা ইটস অলওয়েজ বিন মানুষের একটা কাজ, যেটা ইউ কারেক্টলি সেড, এটা চলমান। দ্যাট হ্যাজ এ ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট টাইম। এটা চলমান মানুষের সোসাইটি অর থাকা, অর ইভলিউশন অফ দ্য সিটি, ইভলিউশন অফ দ্য গ্রোথ অফ এনিথিং, যে মানে সেটার সাথে একটা চলমান গতিতে মানুষ ইভলভ করে এবং তার কাজ ইভলভ করে। আবার there are things like the Acropolis, যেমন সংসদ ভবন is one of them, but what I wanted to actually look at more is ইসলাম স্যারের কাজগুলো। ইসলাম স্যার কিন্তু লাইব্রেরি বানিয়েছেন, একটা হোস্টেল বানিয়েছেন, একটা ছোট্ট ইনস্টিটিউট বানিয়েছেন। সেখানে কিন্তু সংসদ ভবনের মতো অতটা মনুমেন্টাল হওয়ার কোনো তাগিদ ছিল না, কিন্তু ওনার কাজগুলোর মধ্যে কিন্তু আরেকটা লেয়ার উনি আনতে পারছেন। সো আমি যেটা
প্রশ্ন মানে যে আমার প্রশ্নটা ছিল এটাই যে এত কাজ হচ্ছে এখন, ওয়ান্ডারফুল কাজ হচ্ছে। সেখানে আমাদের ভিতরে একটু আমি বলবো যে a sense of little loss যদি কাজ না করে তাহলে আমরা কিন্তু পুশ করব না। সো দ্যাট ইজ ওয়াই আই একটু স্ট্রংলি বলেছিলাম টাইমলেস এর কথাটা, বাট ওই সেন্স অফ লসটা আমার মনে হয় একটু ফিল করা উচিত। তাহলেই আমরা আমাদের নিজেদের পুশ করব, অ্যান্ড দেন উই উইল রিয়ালাইজ দ্যাট ইট হ্যাজ বিন অ্যাচিভড ইন ভেরি সিম্পল থিংস। হাউজিং এ হয়েছে, একটা ইউনিভার্সিটি বিল্ডিং এ হয়েছে, একটা ফাইন আর্ট ইনস্টিটিউট হয়েছে, লাইব্রেরিতে হয়েছে, না সংসদ ভবনে তো হয়েছে। এবার এই জায়গাগুলোয় আসলে architecture timeless is not about only about Taj Mahal and the pyramids and the সংসদ Bhavans. It is about creating a work of art যেটা will keep on being relevant as inspiration for architecture as we go along. একটা জিনিস আমার খুব ওর কথা মনে হচ্ছিল যে যেটা আমার মনে হয় সবগুলো কাজের জন্য ইম্পর্টেন্ট, যে আর্কিটেকচার রেফারেন্স হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা আর্কিটেকচার রেফারেন্স করতে থাকবো ততক্ষণ পর্যন্তই আর্কিটেকচার কিন্তু আমরা এই যেই জিনিস মেক্স আর্কিটেকচার টাইমলেস সেটা কিন্তু আমরা আর খুঁজছি না। আমরা কিন্তু একটা প্রোডাক্টের রেফারেন্সে আরেকটা প্রোডাক্ট করছি, অ্যান্ড নান অফ দিস গ্রেট ওয়ার্কস এর মধ্যে আর্কিটেকচার ওয়াজ দ্য রেলেভেন্স ফর দ্য ওয়ার্ক। So actually আমার বলার উদ্দেশ্য is for all of you who've put work out there, beautiful work out there. Can we just push it a little bit? কাজটা টাইমলেস হওয়ার থেকে আমি যেটা বুঝেছি যে আইডিয়াটা টাইমলেস হওয়া। সো সেখানে একটা এই ভার্নাকুলার রুরাল বেঙ্গল হাট আইডিয়া অফ ইট ইজ টাইমলেস। তো এটা এরকম না যে আর্কিটেকচারটাই টাইমলেস হতে হবে বা খুব মনুমেন্টাল আর্কিটেকচার। সো আইডিয়া অফ ইট ইজ টাইমলেস, আমি এইভাবে বুঝেছি। So, responding to your question, what makes architecture timeless? আমার কাছে মনে হয়েছে যে আজ এখন পর্যন্ত অনেক স্ট্রাকচার যেগুলো এনডিওর করেছে ওগুলা একদিক দিয়ে আমার হলো কে রিগার্ড করা যায় টাইমলেস। সো আমাদের রেকগনাইজ করতে হবে যে how much does it respond to human wants versus human needs. আর আমার কাছে মনে হয় যে যত হিউম্যান নিডসে রেসপন্ড করে তত টাইমলেস হওয়ার চান্স বেটার। তার মধ্যে if spirituality is something that people need, it's which is something that exists in Louis Kahn's structures a lot. Spirituality. So maybe he recognized that it's something that people need, and maybe that's something that helps in making the work timeless. যেরকম আমার বাবা মাঝে মাঝেই বলে যে like Islame that we have prayer because it's about cleansing, ritual, communication, rest, which is it's অনেকজনের জন্য prayer is habitual more than spiritual. So it's like I think I'm done. হ্যাঁ, খুব সুন্দরভাবে বলেছে, ভেরি নাইস। ইনফ্যাক্ট তোমার ফেভারিট আর্কিটেক্টের কি দিয়েই বলি, কোট একটা দিয়েই বলি, আমরা প্রায় আর্গিউ করি অ্যাবাউট হাউ আর্কিটেকচার হ্যাজ টু বি রিয়েলিস্টিক, ফাংশনাল, ওয়ার্ক করতে হবে, এটা অ্যাড্রেস করতে হবে, এটাকে স্ট্রেস করতে হবে, এটাকে অ্যাড্রেস করতে হবে। কানের একটা খুব পাওয়ারফুল একটা ওর ডায়েরিতে লেখা আছে, দেয়ার আর টু রিয়ালিটিস, দ্য রিয়ালিটি অফ রিয়ালিটি অ্যান্ড দ্য রিয়ালিটি অফ ডিজায়ার। হিউম্যান ডিজায়ার ইজ অলসো রিয়ালিটি। আমরা আমাদের যত রিয়ালিটি থাকুক না কেন, আমার মনে আমি কি চিন্তা করছি, কি চাচ্ছি, কি আশা করছি, সেটাও কিন্তু রিয়ালিটি, ইটস এ হিউম্যান রিয়ালিটি। And correctly you said is probably it is on those layers when building touch on those realities of human desire, then probably we are verging on what could be timeless. শেষ করবো? শেষ।